হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে প্রতিদিনের মতো ওয়েলকাম জানাচ্ছি। দেখো কত সুন্দর একটা রেসিপি এনেছি। আজকের রেসিপিটা হলো চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে একটা ঝোল। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এইবার এই সুন্দর রেসিপিটার মধ্যে কিন্তু অনেক কিছু গোপন জিনিস দিয়েছি, সেটা দেখাবো। চলো তাহলে কিচেনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি দিয়ে দিলাম তেল ঢেলে। ওদিকে চিংড়ি মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবারে আমি লাউ আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি রেডি করে। এখন দেখো আমি কি করব, তোমরা এক এক করে দেখতে থাকো আর আমি পরপর রান্না করতে থাকি। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে, একদম দিয়ে একটু ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না। খুব বেশি কড়া করে ভাজলে কী হবে বলো তো, মাছের মধ্যে দিলে চিংড়ি মাছগুলো শক্ত শক্ত লাগবে, একদম ভালো লাগবে না। ওই জন্য অল্প ভেজে চিংড়ি মাছের আষ্টে যে গন্ধটা, সেই গন্ধটা ছাড়ানোর মতো করে ভেজে নেব আমি। তাহলে সেই পর্যন্ত তোমরা আমার সঙ্গে অবশ্যই থাকবে। ভিডিওটা কেউ ওপরের দিকে ঠেলবে না। দেখো রান্নার ভিতরে অনেক মজা আছে। লাউ চিংড়ি অনেকে করে, চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট করে, কিন্তু আমি আজকে করেছি একটু অন্য ধরনের রান্নাটা। দেখতে থাকো তোমরা। এইভাবে করলে ভীষণ টেস্ট হয়। আমার বাড়িতে সব খেয়ে বলছে দারুণ দারুণ হয়েছে, বলছে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, এত সুন্দর লেগেছে খেয়ে। তাহলে তোমরাও আমি যেভাবে করছি সেটা তোমরা শিখে নাও। আর যদি করে থাকো সেটাও আমাকে কমেন্টস করে জানাবে, তোমরা কে কেমন করে রান্না করো চিংড়ি মাছ। আমিও তোমাদের মতো করে করব। আরে শেখার তো বয়স হয় না, না? চিংড়ি মাছ ভাজা আমার হয়ে গেছে, যেটুকু প্রয়োজন ছিল সেইটুকুই ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলো তুলে নিলাম। এই তেলের মধ্যে আমাকে আরেকটু তেল দিতে হবে, কারণ অল্প তেল হয়ে গেছে, হবে না। আর বেশি দিলাম না, অল্প করে দিলাম। এবার দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা আর জিরে ফোড়নে দেবো আমি। এই দিয়ে দিলাম জিরে আর দেবো শুকনো লঙ্কা। ফোড়নের মধ্যে দিয়ে দিলাম, ফোড়নটা একটু লাল। এবার দিলাম এর মধ্যে পেঁয়াজ। আমি একটু ঘষে নিয়েছিলাম, একটা পেঁয়াজ, বেশি না, একটা পেঁয়াজ আমি একটু ঘষে নিয়েছিলাম। ঘষে এর মধ্যে ছেড়ে দিলাম। কেন বলো তো? তাহলে ঝোলের মধ্যে তাকিয়ে তাকিয়ে থাকবে না, একদম মিশে যাবে, মিহি হয়ে যাবে। এটা ভালো করে একটু ভেজে নেব। ভাজা প্রায় হয়ে এসছে। এখন আমি এর মধ্যেই দিয়ে দেবো আদা আর রসুন একসঙ্গে বাটা। এই যে রসুন আদা একসঙ্গে বাটা, এটাকে দিয়ে দিলাম। দিয়ে এটা আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে, কারণ আদা রসুনের গন্ধটা কিন্তু কাঁচা যদি লাগে তাহলে ভীষণই বাজে লাগবে। বেশ সুন্দর করে এটাকে গন্ধ ছাড়ানো পর্যন্ত ভালো করে কষিয়ে নেব আমি। এখন এইটার মধ্যে আর একটু জিরে ধনে বাটা ছিল, এটাও দিয়ে একসঙ্গে কষাবো। আরও দেব টমেটোটা, আমি এটাও ঘষে নিয়েছিলাম। সব একসঙ্গে দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষাবো। এখনও কিন্তু আসল আরও বাকি আছে, দেখতে থাকো তোমরা। এর মেন হলো সব পয়েন্টে পয়েন্টে জিনিসগুলো ঠিকঠাক করে দেবে। এবার দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো। এখানে কাঁচা লঙ্কা বাটা দেইনি, লাল লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে দিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু মিষ্টি, কারণ লাউটা একটু মিষ্টি হবে, সেই জন্য আমি একটু মিষ্টি দিলাম। আর সবজি থাকলে তার সঙ্গে একটু চিনি দিতে অবশ্যই হয়। আর দিয়ে দিচ্ছি দেখো এবার টক দই দিয়ে ভালো করে কষাবো আমি মশলাটাকে। সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে, যেটা কল্পনার বাইরে। মনে হচ্ছে যেন এখানে খাসির মাংস রান্না হচ্ছে, ঠিক এরকম। এবার দিয়ে দিলাম পর্যাপ্ত লবণ, যদি লাগে তারপরে আবার দেখা যাবে। এখন আমি কষানোর সময় একটা আইডিয়া করে যে এইটুকু লাগতে পারে সেভাবে লবণটা দিয়ে দিলাম। আমি কিন্তু এখনও হলুদ দেইনি, দেখবে যে হলুদটা কখন দিচ্ছি। এখনও আমি হলুদ এর মধ্যে দেইনি। তারপরে আর যেটা দেব সেটাও দেখাবো, ওটাও দেইনি। আরও অনেক কিছু দিতে বাকি আছে, দেখতে থাকো পরপর।
এর মধ্যে এই যে যেটা দিয়ে দিলাম এইটা হলো কাজু বাদাম বাটা। এই কাজু বাদাম বাটাটা এর মধ্যে দিলে টেস্টিটা মানে 3 গুণ বেড়ে যাবে, এত সুন্দর টেস্ট হবে এই লাউ দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। পটল দিয়ে আলু দিয়ে আমরা চিংড়ি মাছের ঝোল করি, আজকে আমি লাউ দিয়ে। লাউগুলো দেখো কত বড় বড় করে কেটে রেখেছি। লাউটা আমার ভীষণ কচি, তাইতে আর কিছু ফেলতে বুকোটুকো ফেলতে লাগেনি। এইবার এটাকে আমি ভালো করে মশলার মধ্যে দিয়ে, মশলা তো তেল ছেড়ে দিয়েছে, এখন সবজিগুলো দিয়ে আমি কষাবো এর সঙ্গে। আলাদা করে সবজি কিন্তু ভাজার কোনো দরকার নেই, কারণ কষানো হবে আর সবজি এর সঙ্গে মানে কষতে সিদ্ধ হতে থাকবে। ঢাকাটা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে অপেক্ষা করতে হবে। তারপরে আমি আবার ঢাকা তুলে তোমাদের দেখাবো কেমন পর্যায়ে আসছে রান্নাটা। দেখতে থাকো ততক্ষণে। আর হ্যাঁ, তোমরা কিন্তু আমার কালকে যে আমি লাইভ করেছিলাম, যারা যারা দেখেছো তারা কমেন্টস করো যে কেমন লেগেছে নিরামিষ বিরিয়ানিটা, আমাকে কিন্তু জানিও তোমরা। দেখো কেমনভাবে কষাটা হচ্ছে। আর বন্ধুরা সঙ্গে থেকো, রান্নাগুলো দেখো, বেশি বেশি করে কমেন্টস করো, শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অথচ রান্নাটা দেখে চলে যাও, তারা সাবস্ক্রাইব করো। আমিও তোমাদের জন্য আছি সাবস্ক্রাইব করতে, লাইক শেয়ার কমেন্টস করতে। তোমরা আমায় দিলে আমিও তোমাদের দেব, কখনো ঋণ রাখবো না, ঋণ শোধ করে দেবো। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি গরম মশলা গুঁড়ো করে রাখা। আমি সবসময় গরম মশলার গুঁড়ো তরকারি কষানোর সময় দেই, কারণ নামানোর আগে দিলে ওই যে কাঁচা গরম মশলা যদি তরকারিতে নামানোর আগে দেয়া হয় তাতে কি হয় বলো তো, ভীষণ অ্যাসিডিটি হয়। এই জন্য এটা কষানোর সময় দিবে, তাহলে সবজির মধ্যেও চলে যাবে গন্ধটা, টেস্টটাও খুব সুন্দর হবে। আবার আমি আর একটু ঢেকে দিয়েছি। এবার আবার আমি ঢাকনাটা তুলে এখন দিয়ে দিচ্ছি, দেখো কাশ্মীরি লঙ্কা, এই যে তোমার কি বলো তো, লঙ্কার গুঁড়ো যেটা রং হয় সেইটা দিয়ে দিচ্ছি কালার হওয়ার জন্য। দিয়ে দিলাম এর মধ্যে হলুদ, কিন্তু আমি এখনও দেইনি, নিশ্চয়ই দেখতে পাচ্ছ, কারণ লাউটা যদি সঙ্গে সঙ্গে আমি হলুদ দিই তাহলে সিদ্ধ হতে দেরি হয়। ওই জন্য লাউ ভালো করে কষানোর পরে কিন্তু হলুদ দেবে, এটা মাথায় রাখবে। তা যদি লাউ দিয়ে ডালও করো, লাউ ডালের মধ্যে সিদ্ধ হয়ে গেলে তারপরে হলুদ দেবে, তাহলে সেইটা ভালো হয়, নইলে লাউটা কেমন সেকসেকে হয়ে যায়। এইবার আমার কষানোটা হয়ে এসছে, এখন আমি হলুদ দিলাম। এখন হলুদ দিলে আর অসুবিধা নেই, কারণ আমার লাউ প্রায় সিদ্ধ অনেকটাই হয়ে এসছে। এবার ওই মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে এসছি, জল দিয়ে দিলাম, আর দিলাম মাছগুলো দিয়ে যেটুকু জল লাগবে সেটুকু আমি দিয়ে দিলাম, কারণ এগুলো ভালো করে আরও সিদ্ধ হবে, হয়ে ঝোল থাকবে, সেইভাবে আমাকে করতে হবে। এবার আমি তাহলে এর মধ্যে সব কিছুই পড়ে গেছে, এখন আমি আবার ঢাকা দিয়ে দিলাম, দিয়ে সিদ্ধ হবে, ঝোল থাকবে ঠিকঠাক, একটু করে খুলবো, একটু করে দেখবো, আর তোমাদের দেখাবো সঙ্গে। তাহলে সঙ্গে থাকো, তোমরা আমার সঙ্গে দেখতে থাকো ঢাকনা খুললে কেমন পরিস্থিতি দেখাই, ঠিক আছে? রান্নাটা সবসময় যে কোনো জিনিস মন দিয়ে করলে তবে সব জিনিস ভালো হয়, তুমি যাই করো না কেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি, ঘিটা দিয়েও আর একটুখানি ফুটবে, তাহলে একটা টেস্ট হয় আলাদা। এবার সোনাকে একটু দিচ্ছি টেস্ট করতে সব ঠিক আছে কি না। সোনা টেস্ট করে বলছে সব ঠিক আছে, একদম ওকে বলছে, আবার ওকে। তাহলে দেখতেই পাচ্ছ ওকে বলে দিয়েছে যখন, সোনা টেস্টিতে খুব ওস্তাদ। এই ঝোলটুকু থাকবে, কারণ ঝোলেরই আসল টেস্ট, এ শুকিয়ে ফেললে হবে না।
দেখো আমি ঢেলে দিয়েছি, কত সুন্দর লাগছে। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে আমাকে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা বাজিয়ে দিও, সমস্ত রান্না তোমাদের কাছে চলে যাবে। তাহলে আজকের মতো আসি, টাটা।